আমরা কি নবীকে দেখেছি? না। তো শুনুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলছেন, সাহাবীরা বলো, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের কাছে উত্তম ঈমান কাদের? ক্বালু আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যের। রাসূল বলছেন, কি করে হয় আশ্চর্যের? ওয়াহুম ইনদা রাব্বিহিম, আরে তারা তো আল্লাহর দরবারে থাকে, তারা যদি ঈমান না আনবে তো ঈমান আনবে কারা? ক্বালু ফান্নাবিয়্যুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান হবে আশ্চর্যের। রাসূল বলেন, কাইফা ওয়াহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিল আলাইহিম, আরে তাদের ঈমান আশ্চর্যের হবে কেন? আল্লাহর দড়িতে তারা বাঁধা থাকে, ওহী তো তাদের উপর অবতীর্ণ হয়, তারা ঈমান আনবে না তো ঈমান আনবে কারা? তখন সাহাবীরা দম ধরে বলছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে পরে আমাদের নাম্বার, আমাদের ঈমান আশ্চর্যের। রাসূল বলছে, কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে নবুয়তি জালওয়া তোদের চোখের সামনে আছে, আমাকে দেখে ঈমান আনবি, এটা কোনো বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আশ্চর্যের ঈমান কাদের? রাসূল বলছেন, ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাউমুন ইয়াতুনা মিন বাদিকুম, ও সাহাবীরা শোনো, দুনিয়াতে আশ্চর্যের ঈমান তাদের যারা তোমাদের পরবর্তী যুগে আসবে, আমাকে না দেখে আমার নামের কালমা পড়ে নেবে, তাদের ঈমান হলো আশ্চর্যের। যারা নবীকে না দেখে কলমা পড়েছে তাদের জন্য আমার রাসূল 7 বার মুবারকবাদ জানিয়েছেন, 7 বার থ্যাংক ইউ বলেছেন, 7 বার মুবারকবাদ দিয়েছেন। শুনুন, রাসূল বলছেন, তুবা লিমান রানি ওয়া আমানা বি, তুবা একবার, যে আমাকে দেখে আমার নামের কলমা পড়লো, আমি নবী তাকে একবার মুবারকবাদ পেশ করছি। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর আমি তাদেরকে 7 বার মুবারকবাদ পেশ করছি যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। ও পৃথিবীর মানুষ, কারা? তোমরা। কারা? আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে তার নামের কলমা পড়েছি। দেখা দেখির কথা যখন আসলো, ফির শুনুন হাদিস, মেরাজের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিল যাও নবীকে ডেকে আনো। গিয়েছেন, এসে খবর দিচ্ছেন আল্লাহ মেহবুব আরাম করছেন। আল্লাহ পাক বলছেন, জিবরিল আবার যাও, গিয়ে ডেকে আনো, কিন্তু দরওয়াজাতে ঠক ঠক করবে না, জিনজির ধরে নাড়বে না, পায়ের আঙ্গুল ধরে হিলাবে না। তো আল্লাহ ডাকার যতগুলো প্রসেস ছিল সব তো তুমি মানা করে দিলে, তো ডাকবো কি করে? আল্লাহ পাক বলেন, ইয়া জিবরিল কবিল কদমাইহি, তুমি তোমার নূরানি ঠোঁট দিয়ে মুস্তাফার পায়ের তালুতে চুম্বন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তোমার চুম্বনের স্পর্শে নবী জেগে উঠবেন, বলবে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক মাহবুব, চলুন আপনার খোদা মেরাজে ডাকছেন। উলামায়ে কেরামরা আছেন, শুনুন একটা কথা, পায়ের নিচের হিস্সাকে বলে তালওয়া, পায়ের নিচের তালুকে বলে তালওয়া, আর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরো দেহের রোশনীকে বলে জলওয়া। मुस्तफा का तलवार, मुस्तफा का जलवा समझ ले। पायर बस करें, जब आएंगे तब, अभी नहीं, कुछ नहीं करें। पायर नीचेर हिस्सा के बोले तलवा, पूरा देहेर रोशनी के बोले जलवा। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का क्या आलम होगा। सुभानअल्लाह, सुभानअल्लाह। इमाम अहले सुन्नत हदीसेर दिके ताकिए बोलছেন, जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे, अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। सुभानअल्लाह, सुभानअल्लाह। नारे तकबीर, नारे रिसाला, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। ऐ मुस्तफा, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তলওয়াতে এমন জলওয়া দিয়েছেন যা অপরের চেহারাতেও দেন নাই। जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे, अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। चलो একটু আগের দিকে যাই, দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হযরত আসছেন, ওনাকে আনার জন্য করা হয়েছে? আচ্ছা, ঠিক ঠিক। দুটো হাদিস শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, নবুয়ত ও রিসালাতকে জাহির করেছেন। একদিন বলছেন, ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না, আমি যা দেখি তোমরা তা কেউ দেখো না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুকা ফিল মাহদি তুনাগি আল কমর ওয়া তুশিরু ইলাইহি বিসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা ফাকালা আন-নবী আলাইহিস সালাম, ইন্নী রাআইতুল কমরা উহাদ্দিসু হুয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বুকা ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। আরবের রীতি ছিল এটা, মায়েরা যখন বাচ্চাকে দোলনাতে শুইয়ে সংসারের কাজে যায়, এই দুটো হাতকে উঁচু করে এতে কাপড় জড়িয়ে দিয়ে চলে যায়। রাসূলকে দোলনাতে শুইয়ে দুটো হাতে কাপড় জড়িয়ে রেখে চলে গিয়েছেন। আমার রাসূল কখনো কান্না করছেন, কখনো হাসছেন। হযরতে আব্বাস জিজ্ঞাসা করছেন, আয় মুস্তাফা, দূর থেকে আমি দেখছিলাম, রাত ছিল পূর্ণিমার, তুমি ছিলে দোলনাতে, তুমি কখনো কাঁদছিলে, কখনো হাসছিলে। তোমার হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়। তোমার হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। আয় মুস্তাফা, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল, আল্লাহর চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। ইমামে আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে বলছেন, আরে চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক শুনুন, তা বলছে, ইন্নী রাআইতুল কমর, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, মায়ের বিরহে আমি ছোট্ট মুস্তাফা কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল। ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায়, তো আরশে ইলাহির চৌকাঠেতে শুকরিয়ার সাজদা করে। আমি নবী চাঁদের সাজদা করার খোট আওয়াজ আপন কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। বেশক মানুষ যে নবী ছোটবেলায় আরবের দোলনাতে শুয়ে চাঁদের সাজদা করার খট আওয়াজ শুনতে পায়, সেই নবী বড় হয়ে কবরের পেটে থেকে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? এর চলুন বুখারীর সিহাসিত্তার সহিহ রিওয়ায়াত শুনিয়ে দিচ্ছি। বুখারী শরীফ কিতাবুল জানাইজ খুলুন। রাসূল বলছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তোমাদের ভাই তোমাদের আত্মীয় মাইয়াতটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। তো যদি একজন পাপী গুনাহগার মানুষ কবরে শুয়ে আপন আত্মীয়র চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মানুষ কবরে শুয়ে শুয়ে আপন উম্মতিদের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? আরে বলছেন, পড়ো দুরুদ পড়ো मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने से। আচ্ছা, সমাজে তো সমস্যা খুব, নবী দূর না নবী কাছে। একদল লোকের দাবি নবী দূরে, সুন্নিদের দাবি নবী কাছে। ঠিক কোনটা ভুল কোনটা? দুটোই ঠিক। হলো কেমন? আগামী কাল দুপুরে বাড়ির ছাদে উঠবেন, ঠিক আছে? এক হাতে একটা বোল্ডার ভাঙা নেবেন, ইট বা পাথরের টুকরো, কালো পাথরগুলো নেবেন। বাম হাতে একটা আয়না নেবেন, দুটাকে রাখবেন আকাশের দিকে মুখ করে, শুইয়ে দিবেন। পাথরের টুকরোকে জিজ্ঞেস করুন, আয় পাথর বল, সূর্য কোথায়? পাথর চুপ থাকবে আর উত্তর দেবে, অনেক উপরে, অনেক দূরে। আর আয়নাকে জিজ্ঞাসা করুন, আয় আয়না, সূর্য কই? আয়না বলবে, এই দেখো আমার ভিতরে। যারা বলেন নবী দূর ওরাও ঠিক, যারা বলেন নবী কাছে ওরাও ঠিক। আরে যাদের সিনাগুলো পাথর শক্ত হয়ে রয়েছে,
তারা বলে নবী দূরে, আর যাদের সিনা ইশকে মুস্তাফার আয়না হয়ে আছে, মুস্তাফা তাদের সিনাতে রয়েছে। सुभान अल्लाह बेशक। यकीन वाले कहां से चले कहां पहुंचे, जो अहले शक है वो अगर में मगर में रहते हैं। और हजरत मदनी मियां शेखुल इस्लाम लिखছেন, हाशिम मियां साहेबের বড় ভাই, मकान उनका ना अर्श बरी ना फर्श जमीन, नबीर घर आकाशेও নয় जमीनेও নয়, मकान उनका ना अर्श बरी ना फर्श जमीन, अरे वो तो अपने चाहने वालों के घर में रहते हैं। वो तो अपने चाहने वालों के घर में रहते हैं, मेरे हुजूर मेरे दर में रहते हैं। ওখানে থাকেন না, চলুন আগের দিকে যাই। হাদিস শুনুন, বুখারী মুসলিমের হাদিস। আরববাসী মানুষ মনে করত যখন কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয় সেই সময় চন্দ্রে বা সূর্যে গ্রহণ লাগে। এই রীতি অনুযায়ী যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের ইন্তেকাল হলো সেদিন গ্রহণ লেগেছিল। রাসূল বলছেন, ইন্না শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফান লিমাউত আহাদিন ওয়ালা লিহায়াতিহি ওয়া ইয রাআইতুম যালিক ফাযকুরুল্লাহ। নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের নিদর্শনাবলী, দুটো নিদর্শন, ইয়ে কারোর জন্ম মৃত্যুতে হায়াত মওত গ্রহণ লাগে না। যখন সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ দেখবে সলাতুল কুসুফ আর সলাতুল খুসুফের নামাজ আদায় করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়াচ্ছেন। নামাজের শেষে বলেন, কালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআন ফি মাকামিকা হাযা। আমরা আজকে নামাজ পড়তে পড়তে খেয়াল করলাম মুসাল্লাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা অবস্থায় নিজের ডান হাতটাকে নিয়ে আগের দিকে বাড়িয়ে দিয়ে আবার পিছনে সরে এলেন, এর কি কারণ? রাসূল বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আরে আজকের আমি নামাজ পড়তে পড়তে খোদার জান্নাত দর্শন করে ফেলেছি। শুধু জান্নাত দর্শন করিনি, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, জান্নাতের বাগান থেকে এক থোকা আঙ্গুরকে ধরে নিয়েছিলাম। লাউ আখাযতুহু লাআকালতু মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আর যদি আমি এক থোকা আঙ্গুরকে নিয়ে আসতাম কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা খেতে আমার এক মুঠো আঙ্গুর শেষ করতে পারতে না।